রাতে পড়েছিল কুয়াশা, রাস্তার হালও ভালো নয়। সে রাস্তা দিয়েই গাড়িতে সপরিবারে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন শিক্ষক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান। কালভার্ট পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারানোয় গাড়ি পুকুরে পড়ায় বাঁচলেন না কেউ। রবিবার রাত 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কোচবিহারের পুন্ডিবাড়ি থানার কালজানির কুয়াপাড় এলাকায়। পুলিশ জানায়, তুফানগঞ্জ থেকে বাণেশ্বরের বাড়িতে ফিরছিলেন সঞ্জিত রায়, 40 বছর, বিপাশা রায়, 33 বছর, তাদের দুই সন্তান ঈশাশ্রী, 5 বছরের সন্তান, এবং ইভান, 2 বছর। গাড়ি চালাচ্ছিলেন সঞ্জিত। তিনি নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি রাস্তার পাশের পুকুরে পড়ে। জলে ডুবে মৃত্যু হয় 4 জনের। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, রাস্তা থেকে প্রায় 12 থেকে 15 ফুট দূরে গিয়ে গাড়িটি পড়ে। গাড়িটি সম্ভবত জোরেই চলছিল, যার জন্য পুকুরের মধ্যে পড়ার সাথে তলিয়ে যায় এবং জলের মধ্যে ডুবেই 4 জনের মৃত্যু হয়। পুলিশ ও পরিবারের লোকেরা জানান, তুফানগঞ্জে বিপাশার পিস্তুত বোনের বিয়ে ছিল। পথে নাটাবাড়ি থেকে শাশুড়ি প্রণতি সরকারকে গাড়িতে তুলে নিয়েছিলেন সঞ্জিত। রাতে ফেরার সময় নাটাবাড়িতে শাশুড়িকে নামিয়ে দেয়। হেরিটেজ রোডে ধরে বাড়ির পথের দিকে রওনা হন তারা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই হেরিটেজ রোডের অবস্থা ভালো নয়। শীতের রাতে কুয়াশাও পড়েছিল, ওই কুয়াশায় দেখতে পারাননি বলেই এই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে। পুকুরে গাড়িটি পড়ে যাওয়ার আওয়াজ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তারাই গাড়ির কাচ ভেঙে ভিতরে থাকা দেহগুলি উদ্ধার করেন। পৌঁছয় পুলিশও। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করা হয়। সঞ্জিতের বাল্যবন্ধু পিন্টু সরকার জানান, 3 মাস আগে অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি কেনেন সঞ্জিত। মাসখানিক আগে তার মাকেও তিনি ঘুরিয়ে নিয়ে এসেছিলেন বাইরে থেকে। তার মা সুনিতাবাড়ি রায় বলেন, 2 দিন আগেই ওই গাড়ি করে আমাকে চিলাপাতাল জঙ্গলে বেড়াতে নিয়ে গিয়েছিল। এখন আমাকে ছেড়ে সবাই চলে গেল, কি করে থাকবো আমি? দুর্ঘটনা এড়াতে তাই এখন কুয়াশার দিনে খুব সাবধান। যারা দর্শক তাদের উদ্দেশ্যেই বলছি, এই ঘটনাটি ঘটে গেছে গতকাল রাত্রে। তো কোচবিহারে এরকম ধরনের ঘটনা এড়ানোর জন্য কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালান খুব সাবধানে, নাহলে দেখুন একদম পুরো দম্পতিটাই শেষ হয়ে গেল। ছোট ছোট 2 বাচ্চা এবং স্বামী স্ত্রী সহ পুরো ফ্যামিলিটাই শেষ।